नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা 10 জন জান্নাতি এই অনুষ্ঠানের মধ্যে আরেকটিবার আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর জীবনী নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন, তাদের বরকতময় জীবনী আমরা মুবাল্লিগে দাওয়াত সেমির কাছ থেকে আলোচনা শ্রবণ করে আসছি ওনাদের জীবনী সম্পর্কে। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একজন ভাগ্যবান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবের জীবনী ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা চেষ্টা করব আপনাদের সামনে আলোচনা করার জন্য। তো আলহামদুলিল্লাহ আসুন আমরা প্রতিদিনই নিয়ে আজকেও আলোচনা শুরু করার পূর্বে একটু দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে একটি বরকতময় হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তার দরুদ আমার নিকট পৌঁছে যায়, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করেছি, আসুন আমরা আমল করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা আজকে যে ভাগ্যবান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন নিয়ে আলোচনা করব। ওনার নাম হচ্ছেন হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা মূল আলোচনার দিকে মুবাল্লিগে দাওয়াত সেমির কাছ থেকে শ্রবণ করব। যে আলহামদুলিল্লাহ আরফাত ভাই, আমরা আজকে বিষয় নিয়েছি যে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওনার নাম হচ্ছেন হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমি প্রথমে আপনার কাছে যাব, যদি ওনার জীবনের প্রাথমিক কিছু দিক যদি আপনি আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার নাম তো আব্দুর রহমান, আর ওনার কুনিয়াত হচ্ছে আবু মুহাম্মদ। কুনিয়াত বলতে উপনাম। তো আবু মুহাম্মদ কারণ হচ্ছে ওনার একটা সন্তান ছিল যার নাম মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের সাথে মিলিয়ে তিনি রেখেছেন, সেই জন্য আবু মুহাম্মদ ওনাকে বলা হতো। আর ওনার আব্বাজানের নাম ছিল আউফ। এরপর ইনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রায় 10 বছর ছোট ছিলেন। 10 বছরের ছোট। ওনার জন্ম হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে প্রায় 10 বছর পর। আচ্ছা, কারণ কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর, যেটা আমুল ফিল বলা হয়, যে হাতির যে কাবা কুস্তি বাহিনী রয়েছে, জি, তো সেই বছরে কি আল্লাহর হাবিবের আগমন হয়েছে। জি, তো সেই বছরের প্রায় 10 বছর পরে এনার জন্ম হয়েছিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর এই কারণে ওনাকে আশারে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধন্যবাদ আরফাত ভাই আপনাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত ওনার পরিচিতি সম্পর্কে আরফাত ভাই থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করেছি। আসুন এখন আমরা আরফাত ভাই থেকে ওনার ইসলাম গ্রহণের যে দিক রয়েছে ওই দিক সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করব। জি আরফাত ভাই। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইসলাম ধর্মের যে গ্রহণের যে ঘটনা রয়েছে, এটাও কিন্তু একটা, আমরা যে সমস্ত ঘটনা শুনে থাকি তার মধ্যে এটা একটা কিন্তু অসাধারণ ঘটনা। খুব ইন্টারেস্টেড। কারণ কি, এটার কারণ হচ্ছে ওনার এই ঘটনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অদৃশ্যের জ্ঞানের প্রকাশ ঘটে। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অদৃশ্য জ্ঞান ছিল,
কিন্তু এটার বিভিন্ন সময় প্রকাশ ঘটে, তবে এই ঘটনার মধ্যে কিন্তু আল্লাহর হাবিবের উদ্দেশ্য জ্ঞান, যেটাকে ইলমে গায়েব বলা হয়। আর আল্লাহর হাবিবের আগমন সম্পর্কে অন্যান্য যারা বিদুনী পণ্ডিত ছিল তারাও জানতেন এবং তারাও আল্লাহর হাবিবকে অনেকে মহাব্বত করতেন। এটা এই ঘটনা থেকে আমরা জানতে পারি। এমনকি এই ঘটনার মধ্যে এভাবে আসছে যে একবার হযরত আব্দুর রহমান বিন আউফ, তখন কিন্তু ওনার নাম আব্দুর রহমান ছিল না, জি, মানে ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা, ওনার অন্যান্য নাম ছিল আব্দে কাবা, আর অন্যান্য নাম ছিল। তো তিনি ওনার আব্বার সাথে ইয়ামেন দেশে গিয়েছিলেন সেখানে ব্যবসার কাজে। তো তিনি বললেন যে আমরা আসকালান বিন আওয়াকিন হিমাইরি, একজন ব্যক্তির নাম, অনেক মানে গভীর জ্ঞান রাখতেন তিনি, এমন ব্যক্তি, ওনার কাছে ওনারা সেখানে অবস্থান করেছিলেন। তো এরপর তিনি সেই ব্যক্তি হিমাইরি যে, উনি বারবার ইনাদের থেকে জিজ্ঞেস করতেন। ইনি বললেন যে আব্দুর রহমান বিন আউফ বললেন যে আমাকে বারবার জিজ্ঞেস করতো যে মক্কা শরীফের কথা, কাবা শরীফের কথা, তারপর জমজম শরীফের কথা আমাকে বারবার জিজ্ঞাসা করা হতো। তো এখন উনি যখন এটা বারবার জিজ্ঞেস করতো, তারপর উনি এটাও জিজ্ঞেস করতেছেন যে কি সেখানে কি এমন কোনো ব্যক্তি প্রকাশ হয়েছে যে কোনো নতুন ধর্মের প্রচার করছে, অথবা কোনো এমন ব্যক্তি প্রকাশ হয়েছে যে তোমাদের ধর্ম যেটা আছে এই ধর্মের বিপরীত কোনো কথা বলবে, এই ধর্মকে মানে না, এরকম কোনো ব্যক্তি প্রকাশ হয়েছে? তিনি বারবার কি এভাবে উনি এটা জিজ্ঞাসা করত। এরপর আমি তো প্রত্যেকবার ওনার প্রশ্নের জবাবে আমি না বলতাম। আর এই কথাটা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উনি বললেন যে উনি যখন প্রশ্ন করতেন আমি প্রত্যেকবার না বলতাম, এবং কুরাইশদের যারা অন্যান্য কি ছিল মুশাররফ ব্যক্তি ছিল, সম্মানিত ব্যক্তি, তাদের কথা আমি বলতাম যে কি আপনি কেন ইনার কথা বলতেছেন, ইনার কথা বলতেছেন, এরকম তিনি বলতেন। তো এরপর তিনি বললেন যে যখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের বছর আসলো, তো সেই বছর আমি আসকালান বিন আওয়াকিন হিমাইরি এর নিকট গেলাম ইয়ামানে। তারপর তিনি অনেক, তখন সেই ব্যক্তি একটা হিমাইরি, তো উনি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন, তো দুর্বল অবস্থা, ওনার চোখেরও সমস্যার কারণে উনি একটু কম শুনতে পাচ্ছেন এবং কম দেখতে পাচ্ছিলেন। তো এরপর ইনি যখন গেলেন তো এনাকে চিনতে পারতেছিল না, সেজন্য জিজ্ঞাসা করলেন। তো ইনি পরিচয় দিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। যখন পরিচয় দিলেন তো চিনতে পারলেন। চিনতে পারার পর অর্থাৎ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসকালান বিন আওয়াকিন হিমাইরি তিনি বলতে লাগলেন যে আমি কি তোমাকে এমন আশ্চর্য সংবাদ, যে উত্তম সংবাদ তোমাকে দিব না, যেটা তোমার ব্যবসার জন্য অনেক অনেক উপকারী হবে? এরপর আমি বললাম হ্যাঁ। তো আমি যখন ওনাকে হ্যাঁ বললাম, এরপর তিনি আমাকে এটা সংবাদ দিলেন যে গত মাস তোমাদের কওমের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে নবী হিসেবে পাঠিয়েছেন যাকে আল্লাহ তাআলা মুস্তাফা মুরতাজা স্থান দান করেছেন। আর ওনার উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল হবে এবং ওনাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত, অনেক সম্মান দ্বারা ওনাকে আল্লাহ তাআলা ধন্য করবেন, এবং তিনি মিথ্যা খোদা রয়েছে এগুলার বিরুদ্ধে কথা বলবে এবং সত্য দিনকে তিনি প্রচার করবে, একমাত্র রব তাআলা দিন ইসলাম দিনকে তিনি প্রচার করবেন। এগুলো বিস্তারিত তিনি অনেক কিছু বললেন। তো এই ব্যক্তির কথা শুনে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দিনে অনেক প্রশান্তি পেল। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে এগুলো শুনে উনি অনেক উৎসাহিত হয়ে, তো তিনি জিজ্ঞেস করলেন ইনি কোন কবিলা, কোন গোত্রের সাথে সম্পর্ক রাখবে? তখন জবাবে সেই হিমাইরি বললেন যে তিনি বনি হাশিম কবিলার সাথে কি রাখবে? সম্পর্ক রাখবে, আর তুমি তাদের কি হও? রিশতাদার, তাদের সম্পর্কিত আত্মীয়দের মধ্যে হও। তো এরপর তিনি আমাকে কি করলেন? নসিহত করলেন, উপদেশ দিলেন যে তুমি এখানে খুব অল্প সময় থেকে তুমি দ্রুত কোথায় চলে যাও? মক্কা শরীফের দিকে চলে যাও, এবং তিনি যে নবুয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছেন, ইসলাম ধর্মকে কবুল করো, আর গিয়ে আল্লাহর হাবিবকে তুমি কি করো? তাআউন করো, মদদ করো, সাহায্য করো, এটা বললেন। এরপর তিনি অনেক কিছু কবিতা পেশ করলেন। কবিতা পেশ করার পর সেই কবিতাগুলা তিনি মুখস্থ করে নিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করার পর তিনি মক্কা শরীফে এসে গেলেন। আসার পর হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মোলাকাত হলো।
মোলাকাত হওয়ার পর ওনাকে পুরা একেবারে ঘটনাটা খুলে বললেন। শোনানোর পর তো আল্লাহর হাবিবের নাম মোবারক ওনারা জিকির করলেন এবং আল্লাহর পক্ষ থেকে যে ওনাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে এটাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহর হাবিবকে যখন দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনাকে দেখে আল্লাহর হাবিব হাসতে লাগলেন। সুবহানাল্লাহ, মুস্কি হাসতে লাগলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা যখন মুস্কি হাসি দিলেন এবং আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, আমি এক সৌভাগ্যবান এর চেহারা দেখছি, আর আমি আশা রাখি উত্তম খায়রের আশা রাখি, এটা আল্লাহর হাবিব বললেন। এরপর আল্লাহর হাবিব ওনার থেকে জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে আসার পূর্বে, অর্থাৎ আমার এখানে আসার পূর্বে তোমার সাথে কি কি ঘটেছে, এটা আল্লাহর হাবিব কি করলেন, জিজ্ঞাসা করলেন। তো তিনি বললেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে এটা কি উত্তম হয় না যদি আপনি বলে দেন, আমার সাথে কি ঘটেছে ইয়া রাসূলুল্লাহ, কি যদি আপনি বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকট আমার একটা আমানত রয়েছে। কি রয়েছে? আমানত। তো অথবা অন্য রিওয়ায়াতে পাওয়া আছে যে কেউ তোমার হাতে আমার জন্য একটা পয়গাম, একটা সংবাদ পাঠিয়েছে, তাড়াতাড়ি আমাকে সেই সংবাদ বলো। আল্লাহর হাবিব এটা বলেছে। আল্লাহর হাবিব এটা কেমনে বলেছেন? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা উদ্দেশ্যে জ্ঞান দান করেছেন, সেই জন্য তো আল্লাহর হাবিব বলেছেন। আবার এটাও বলেছেন, বলতে সেই ব্যক্তি কি হিমাইর জায়গার নাম, ওই যেখানে হিমাইরের কথা বলেছে, হিমাইরকে রাহেনাওয়ালা, সেখানে হিমাইরের অবস্থানকারী আর খাস বিশেষ মুমিনদের মধ্যে সেই ব্যক্তি, অর্থাৎ যিনি সংবাদ পাঠিয়েছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই উত্তম আচরণ দেখে, উত্তম ব্যবহার দেখে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর মুসলমান হওয়ার পর তিনি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা হিমায়রির যে আশআর, যে কিছু কবিতা বলা হয়েছে, এগুলা আল্লাহর হাবিবকে পেশ করলেন এবং সবকিছু এরপর বললেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নাম আগে ছিল, ওনার নাম সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ওনার নাম আব্দে আমর, আব্দে কাবা এরকম নাম ছিল। যখন আল্লাহর হাবিবের দরবার আসলেন, আল্লাহর হাবিব ইসলাম গ্রহণের পর ওনার নাম মোবারক আব্দুর রহমান রাখলেন। হাদিসে পাকে রয়েছে যে আব্দুর রহমান আর আব্দুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় নাম। নামের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক রিওয়ায়াত রয়েছে। তো আমরা যদি দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর অপছন্দনীয় নাম থাকতো, এটা চেঞ্জ করে দিতেন এবং উত্তম নাম রাখতেন। এমনকি রিওয়ায়াতে এসেছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, ওনার কন্যার নাম ছিল আসিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম চেঞ্জ করে পরিবর্তন করে জামিলা রেখেছেন। এরপর সাইয়েদনা জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ছিল প্রথমে বাররা, ওনার নামটা চেঞ্জ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরা নাম রেখেছেন। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যাদের নাম পছন্দনীয় ছিল না, তো ওনাদের নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর সুন্দর নাম রেখেছেন। তো এভাবে আমরাও আমাদের কোন সন্তানের যদি তেমন সুন্দর নাম না থাকে, তো আমাদের একটা সুযোগ রয়েছে আল্লাহর হাবিবের এই সুন্নতকে আদায় করার, আমরা সেই নামকে চেঞ্জ করে তো চাইলে আমরা কোনো সমস্যা হবে না, আমরা রাখা মানে কোনো সমস্যা হবে না, শরীয়তের কোনো বাধা নেই। আমি চাইলে হয়তো আমি বুঝি নাই আগে, হয়তো বা না বুঝে যে আমার ছেলের সুন্দর নাম রাখতে পারিনি, এখন যেহেতু আজকে হয়তো বা এই অনুষ্ঠান দেখার মাধ্যমে অনেক ইসলামের হয়তো এটাও ইচ্ছা না আমার ছেলের নাম আমি সুন্দর রাখবো, তো তারাও চাইলে আমরা কি নামটা চেঞ্জ করতে আর এটা করা দরকার। কারণ রিওয়ায়াতে রয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকের নাম এবং তার পিতার নাম সহকারে কিন্তু ডাক। তো যেহেতু কিয়ামতের দিন আমাদের নাম আমাদের পিতার নাম দিয়ে আমাদেরকে ডাকা হবে, তো আমাদের নামটা সুন্দর হওয়া চাই, যে নামটা আল্লাহ মহব্বত করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, অথবা যে নামটা আম্বিয়া কিরামদের সাথে সম্পর্কিত থাকে, এটা আউলিয়া কিরামদের সাথে সম্পর্কিত থাকে, সাহাবায়ে কিরামদের সাথে সম্পর্কিত থাকে, অথবা শুহাদায়ে কিরামদের সাথে সম্পর্কিত থাকে, এরকম নাম রাখা দরকার। ধন্যবাদ আপনাকে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করেছি। ওখান থেকে যেটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান, ইলমে গায়েব দান করেছেন তা আমরা বুঝতে পারলাম। দেখুন ওই ঘটনা কিন্তু
আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে এসে বলার আগেই আমার রাসূল কি বলে দিয়েছেন, যে কি ঘটেছে, কি ঘটেছে এটা জানতে চেয়েছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে ওই আকীদা, ওই ঈমানের উপর বিশ্বাস করার, যে আল্লাহ তাআলা যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব দান করেছেন, অর্থাৎ অদৃশ্যের জ্ঞান দান করেছেন, সে বিশ্বাস আমাদেরকে রাখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আরফাত ভাই থেকে মাদানী ফুল, অর্থাৎ ওনার ইসলাম পরিচিতি এবং ওনার জীবন নিয়ে আমরা ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করেছি। আমরা শারুক ভাইয়ের কাছে আসবো। আজকে তো আমরা হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়ে আমরা আলোচনা করছি। তো এই বিষয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে মাদানী ফুল। আলহামদুলিল্লাহ সেলিম ভাই, আজকে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনের মধ্যে বলতে গেলে অনেক গুণাবলীর কথা আমার আরাফাত ভাই বর্ণনা করেছেন। বিশেষ করে আমি ওই কথাটা একটু টেনে আনতেছি এই জন্যই যে নামের ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কিন্তু হাদিসে মুবারাকা রয়েছে অসংখ্য ফজিলতপূর্ণ, যে মুহাম্মদ নাম রাখে কেমন ফজিলত। বিশেষ করে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামই কিন্তু কি আব্দুর রহমান বিন আউফ এই নামটি রেখেছিলেন। এভাবে হাদিসে পাকের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নাম রাখার যে ফজিলত সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন, তা অবশ্যই মাদানী চ্যানেল দ্বারা দেখছেন এবং আমাদের জন্য প্রয়োজন রয়েছে। তো চলুন ইনশাআল্লাহ আমরা মুহাম্মদ নাম রাখার কিছু ফজিলত ইনশাআল্লাহ বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করি। তো বলা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ নাম রাখার 4টি ফজিলত বর্ণনা করেছেন। শুধু কি মুহাম্মদ, যার নাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার নামও কিন্তু ছিল, নাম রাখার আগে কি ছিল, আবু মুহাম্মদ ছিল। তো এই মুহাম্মদ নাম রাখার ফজিলত বর্ণনা করতে গিয়ে প্রথম হাদিসে মুবারাকে বলা হচ্ছে, যার ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো সে আমার মুহাব্বতে এবং আমার নামের বরকতে লাভের উদ্দেশ্যে ছেলের নাম মুহাম্মদ রাখে, তবে সে ছেলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বরকত লাভের উদ্দেশ্যে, শুধুমাত্র বরকত লাভের উদ্দেশ্যে, নামের বরকত, এটা আমার নবী পাকের বরকত, এটার উদ্দেশ্যে নাম রাখবে মুহাম্মদ, সেই ছেলে আর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এখানে কিন্তু সেই হাদিসে পাকে এটাও রয়েছে যে মুহাম্মদ অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম কোনো ব্যক্তির সন্তানের জন্য নাম রাখবে আল্লাহর হাবিবের মুহাব্বতে, তো সেও জান্নাতে যাবে এবং তার সন্তানও জান্নাতে যাবে। অর্থাৎ যে রেখেছে সেও যাবে, উনি রাখার কারণে যার নাম রেখেছে। এভাবে সেলিম ভাই 2 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ হচ্ছে এভাবে, যে কিয়ামতের দিন আল্লাহ পাক 2 জন ব্যক্তিকে দণ্ডায়মান করবেন এবং ইনাদেরকে বলবেন জান্নাতে চলে যেতে। সুবহানাল্লাহ। তো ওই 2 জন ব্যক্তি আমার আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন যে, হে আল্লাহ, আমরা কোন আমলের বিনিময়ে জান্নাতের সৌভাগ্য নসিব হয়েছে? তখন আমার আল্লাহ পাক ইরশাদ করবেন, জান্নাতে চলে যাও, আমি শপথ করছি যে যার নাম আহমদ অথবা মুহাম্মদ রাখা হবে সে জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে শারুক ভাই, আপনার এই যে মাশাআল্লাহ, আপনি তো আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারকের ফজিলত বর্ণনা করেছেন এবং আমরা শ্রবণও করেছি। আল্লাহ তাআলা শপথ করেছেন, শপথ করে বলছেন যার নাম আহমদ অথবা মুহাম্মদ, এটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নাম। জি, এই নামে নাম রাখবে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোথায় দিবে না? জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে অর্থাৎ জান্নাতে দিবে। আলহামদুলিল্লাহ শারুক ভাই, দেখেন বর্তমান সময়ে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, আলহামদুলিল্লাহ, যখন দেখা যায় অনেক মুহাব্বতকারী, যারা মুহাব্বত করে আমার আমির আহলে সুন্নাতকে, তখন ওনাদের যখন দুনিয়ার মধ্যে কোনো সন্তান আসে, বিশেষ করে ছেলে সন্তানের ক্ষেত্রে, যখন ওনার কাছে নামের জন্য বলা হয়, মানে বাপ্পার কাছ থেকে, আমির আহলে সুন্নাতের কাছ থেকে, যে পক্ষ থেকে যেন কোনো একটা নাম দেওয়া হয়, তখন আমির আহলে সুন্নাত ওনাদেরকে তরবিয়তমূলক এই কথাটা বলে, যখন আমরা কোনো বাচ্চার ছেলে সন্তানের নাম রাখবো, যে আমাদের ছেলে সন্তানের মূল নাম যেন আমরা আহমদ অথবা মুহাম্মদ রাখি। কারণ এটা তো ফজিলত, আমরা তো শ্রবণ করেছি। নিয়ম হচ্ছে কি, আমরা অনেকে হয়তো বা নাম রেখে ফেলি, কিন্তু মুসলমান হিসেবে আমাদের নিয়ম হচ্ছে আমাদের মূল নাম থাকবে আহমদ অথবা ছেলে সন্তানের ক্ষেত্রে জি আহমদ অথবা মুহাম্মদ, এবং ডাকার জন্য কোন নবীর সাথে মিলিয়ে রাখবো অথবা কোন সাহাবা বা কোন যেমন আহমদ রেজা,
আলা হযরত তোমার সাথে মিলে। বিলাল যেমন রেজা। যেভাবে আমির আহলে সুন্নাত ওনার সন্তানদের যে দুইজন সন্তান, ছেলে সন্তান, আলহামদুলিল্লাহ, যে ওনাদের নাম যেমন মুহাম্মদ, বড় শাহজাদার নাম হচ্ছে ওবাইদ ওবাইদ রেজা, রেজা, জি, এরপর আর বিলাল ছোট রেজা, শাহজাদার নাম হচ্ছে মুহাম্মদ বিলাল বিলাল রেজা। রেজা। অর্থাৎ যেটা মূল নাম সেটা হচ্ছে আমার রাসূলের নামে নামকরণ করা হয়েছে, এবং ডাকার জন্য একটা বিলাল রেজা, ডাক নাম ওবাইদ রাখা হয়েছে। রেজা, আহমদ রেজা, এভাবে যে যেমন আব্দুর রহমান বিন আউফ, ঠিক আছে না, আব্দুর রহমান রাখতে পারি, রাখতে যেহেতু পারি। এটা আল্লাহ তাআলার আল্লাহ পছন্দনীয় তাআলার নাম, পছন্দনীয়। এবং উনি আব্দুর রহমান যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে উনি একজনই। এই ফজিলত পার জি। ফজিলতের আশায়ও রাখতে জি, পারি। জি, জি। তো সেই জন্য মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা তো যে শাহরুখ ভাই থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নামে নাম রাখার ব্যাপারে ফজিলত শ্রবণ করছি। তো ওই শিক্ষাটা আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমরা হারিয়ে ফেলেছি, যে শিক্ষাটা দাওয়াত শ্রেণী আমাদেরকে দিচ্ছে। তো আমরাও চেষ্টা করব আমাদের সন্তানের নাম, মূল নাম যেটা আসল নাম, ওই নামটা আহমদ অথবা মুহাম্মদ রাখবো, এবং ওনাদেরকে ডাকার জন্য কোনো নবীর নামে বা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অথবা কোনো আল্লাহর ওলির, এক কথায় নেক বান্দাদের নামে আমরা ডাকার জন্য যে নামটা রাখবো ওই নামটা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তানদের সুন্দর নাম রাখার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জি শাহরুখ ভাই। জি সেলিম ভাই, আসলে এভাবে হাদিসে মোবারকার মধ্যে আমরা তো শ্রবণ করছি প্রথম দুটি হাদিসে মোবারকা, এটার ফজিলত কেমন হবে তা আখিরাতে, দুনিয়ার মধ্যেও যে কেমন ফজিলত হবে, এটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনি হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণনা করছেন। তো যখন কোনো ছেলের নাম মুহাম্মদ রাখো তবে তাকে সম্মান করো, আল্লাহ, এবং কোনো অনুষ্ঠানে যদি সেখানে সে যায় তাহলে তার জন্য জায়গা প্রশস্ত করে দাও, অর্থাৎ তাকে জায়গা করে দাও। শুধুমাত্র আমার রাসূলের নামে নাম রাখার কারণে সম্মান সম্মান দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যেই দিচ্ছে, তাকে করার জন্য বলা হচ্ছে বলা কে? হচ্ছে। আমার রাসূল সুবহানাল্লাহ। আখিরাতে তো দিবেই, দুনিয়ার মধ্যে কি দিচ্ছে সম্মান। এবং বলা হচ্ছে তাকে কোনো মন্দ বিষয়ের প্রতি সম্পর্কিত করো না, অর্থাৎ কোনো খারাপ বিষয় ওনার ওই যে ব্যক্তির নাম মুহাম্মদ থাকবে তার সাথে কি না করতে, যুক্ত না করতে। এখন তো শাহরুখ ভাই দেখা যায় মন্দ নামের সাথে যুক্ত না করতে, এখন তো দেখা যায় আমরা হেসে হেসে যে আমরা একে অপরের নাম বিকৃত করে, এটা কিন্তু অনেক ইসলামের মধ্যে এটা নিষেধ, গুনাহের কাজ। গুনাহের কাজ যে রয়েছে। এটা আমাদের উচিত না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এটাও শ্রবণ করলাম যে মন্দ নাম যেন আমরা কি না করি, বিকৃত করে না ডেকে, জি, অর্থাৎ যেটা মূল নাম রয়েছে ওটাই ধরে ওটা জন্য যেন আমরা ডাকি, অর্থাৎ তাদের নাম ডাকার ক্ষেত্রে যেন আমরা বিকৃত করে না ফেলি। আল্লাহ তাআলা কেননা এটা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম জি। আমাদেরকে উপদেশ দিচ্ছেন, জি, তাহলে অবশ্যই আমরা যদি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের অনুসরণ করতে চাই তাহলে এটাও অবশ্যই আমাদের মানতে হবে। জি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা আমাদেরকে আমাদের জন্য তখনই এই আমলটা আমরা করতে পারবো যখন আমরা মূল নাম মুহাম্মদ অথবা আহমদ রাখবো, ঠিক জি, ডাক নাম যেটা আমরা রাখবো এক্সট্রা করে, জি, বিলাল রেজা, আহমদ রেজা, যেগুলো ডাক নাম রাখবো, ওবাইদ রেজা, তো আমরা এই ডাক নাম দ্বারা কিন্তু ডাকবো। জি। কিন্তু মূল নামের কথা যখন আসবে তখন আমরা মুহাম্মদ আহমদ, কিন্তু মুহাম্মদ আহমদ দিয়ে আমরা ডাকবো না। জি। কারণ কি, এটা যদি ডাকা হয় এই নাম দিয়ে, জি। তো যারা নামকে সম্মান করতে জানে না, তো এরা এই নামকে নাউযুবিল্লাহ আবার বিকৃত করে ফেলবে, এটা কারণ অবশ্যই সে গুনাহগার হবে। গুনাহগার। তো এই জন্য উত্তম এটাই হবে, মূল নাম মুহাম্মদ অথবা আহমদ এটাই রাখবো, আর ডাকার জন্য আমরা বিলাল রেজা, আহমদ রেজা এগুলা আমরা ডাকার জন্য। মাশাআল্লাহ। জি, জি সেলিম ভাই, এবারে তো আমরা শ্রবণ করলাম যে হাদিসে পাকের মধ্যে নাম রাখার ফজিলত ও বরকত, যেভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার নাম রেখেছেন। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবন দশায় যে অসংখ্য গুণবলী রয়েছিল, এই গুণবলীর মধ্য থেকে অসংখ্য দিক আলোচনা করা যায়। তার মধ্যে একটি বিশেষ দিক আমি এখানে বলতে চাই যে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা আমরা রয়েছি সকলেই যাতে অন্তরে কান দিয়ে এটা শ্রবণ করি। একবার রেওয়াতের মধ্যে আসছে, কিতাবের মধ্যে বর্ণনা এইভাবে আসছে, হযরত সাইয়্যিদুনা আবু নাঈম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হিল ইয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করেন যে হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে ইনি অনেক বিত্তশালী ছিলেন, অনেক সম্পদশালী, আল্লাহ তাআলা ইনাকে দান করেছিলেন, কিন্তু তারপরও ইনার জীবন দশায় একেবারেই সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। এবং ইনি এই সম্পদ যা আল্লাহ তাআলা ইনাকে দিয়েছেন
উনি তো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতেন, তারপরে যে সম্পদ দান আল্লাহ তাআলার পক্ষ থেকে এনার কাছে এসেছিল, এর জন্য যে পরীক্ষার ইনি সম্মুখীন হতো, এই ব্যাপারে ইনি সবসময় ভয়ের মধ্যে থাকতেন এবং এই সম্পদ যাতে যা আসছে তার কাছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় ফরিয়াদ করতেন, আল্লাহ তাআলার কাছে পানা চাইতেন। এভাবে যখনই তার সুখ দুঃখ আসতো, তার জীবনে সুখ, একটা মানুষের জীবনে সুখ দুঃখ অবশ্যই থাকে, সর্বাবস্থায় দেখা যায় তার জীবন পর্যালোচনা করলে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাবস্থায় তিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে অন্তর লাগিয়ে রাখতেন, কখনোই নিরাশ হতেন না। আল্লাহ আল্লাহ। এরপর দেখা যায় যে ইনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন যদি কেউ পৃথিবী থেকে বিদায় নিত, তাহলে ভারাক্রান্ত হয়ে যেতেন। চলে যাওয়ার পরপরই ইনার মধ্যে একটা ভয় কাজ করত যে এভাবে তো আমাকেও চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তো এভাবে পর্যালোচনা করলে যে সম্পদ আল্লাহ তাআলা ইনাকে দান করেছেন, তা কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছেন এর পরপর সবগুলো ইসলামের জন্য ব্যয় করেছেন। এবং সবচেয়ে বড় গুণ ছিল ইনি নিজ হাতে গরিব যারা নিঃস্ব ছিলেন, ওই যুগে একেবারে নিঃস্ব ছিলেন, মিসকিন ছিলেন, ফকির ছিলেন, নিজ হাতে ইনি কি করতেন? এদেরকে দান করতেন, ইনাদের সহযোগিতা করতেন। যে কোনো কিছু ইনার কাছ থেকে চাওয়া হতো, ইনি সাথে সাথে নিজ থেকে দিয়ে দিতেন। তো অসংখ্য গুণাবলী ইনার মধ্যে পর্যালোচনা করলে পাওয়া যায়। তো এখান থেকে আমরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা শ্রবণ করছি, আমরা সকলেই যাতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কিন্তু জান্নাতি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারপরে দেখেন ইনার জীবন কেমন ছিল। ওই সম্পদ পেয়ে ইনি তো চাইলে গর্ব করতে পারতেন ওই সম্পদ নিয়ে, কিন্তু ইনি তারপরও খৌফে খোদা ইনার মধ্যে কিভাবে কাজ করতো যে ওনার যদি কোনো আত্মীয় বিদায় নিত, তাহলে ইনি সাথে সাথে ভয় নিজের মধ্যে অনেক কাজ করতো যে আমাকে একদিন চলে যেতে হবে। অথচ আমরা আমাদেরও এইভাবে কি আত্মীয় স্বজন অনেকেই আমরা জানাজা নামাজ আদায় করছি, কবরে রেখে আসছি, কিন্তু কতটুকু ভয় আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছে। গুণবলী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের ছিল, আল্লাহ পাক আমাদেরকেও নসিব করুক, এটাই আমাদের আশা। মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ, আমরা শারফ ভাই থেকে খুব সুন্দর একটি ওনার জীবনের শিক্ষণীয় বিষয় আমরা শ্রবণ করেছি। বিশেষ করে উনি যখন ওনার আত্মীয় স্বজন কি করতে ইন্তেকাল করতে, আজকে আমাদের সামনে জানাজা বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, লাশ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, জানাজার নামাজ হচ্ছে, যে কবরস্থানে যাচ্ছি দাফন করার জন্য, কত কিছু করছি, যে আমার সামনে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিভিন্নভাবে, কিন্তু ওখান থেকে আমরা শিক্ষা অর্জন করছি। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শক যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এরপরও কোন আমরা আজকে এই দুনিয়ার কারণে এই মৃত্যুর কথা ভুলে গিয়েছি? আমরা কেন শিক্ষা অর্জন করছি না? কেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী থেকে শিক্ষা অর্জন করছি না? কেন আমরা এই দুনিয়ার জন্য সবকিছু বরবাদ করে দিচ্ছি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও শিক্ষা নিই। আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা নেওয়ার সেই তৌফিক এবং আমল করার এবং আল্লাহ তাআলার ভয়ে নিজেকে কান্না করার, অর্থাৎ নিজের দিলকে নরম করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসুন আমরা আফাদ ভাইয়ের কাছে আসবো। তো আলহামদুলিল্লাহ আমার শারফ ভাই খুব সুন্দর বলেছেন, এই বিষয়ে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আর কিছু মাদানী ফুল। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তার বর্ণনাটুকু অনেক দীর্ঘ রয়েছে। তো এই বর্ণনার শেষের দিকে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি হওয়ার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। যখন দোয়া করেছেন তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে এসেছেন, আর এসে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সালাম পৌঁছিয়ে দাও আর তাকে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করেছেন, সাথে সাথে সেই দোয়ার কবুল জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে শুনিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে যারা যাবেন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আমরা যাদেরকে আলোচনা করছি, তো এইভাবে 10 জন সাহাবী যাদেরকে স্পষ্ট জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে দুনিয়াতে থাকতে, এনাদেরকে এক একজনের রফিক বেহেশতের মধ্যে এক একজন হবে। ওনাদের রফিক মানে বন্ধু, রফিক ওনাদের সাথে এক একজনের সাথী হবে। তো
আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রয়েছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি এবং তার রফিক, তার সাথী হবে জান্নাতের মধ্যে সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম ওনার সাথী জান্নাতে হবে, সাথী হবে। সুবহানাল্লাহ। তারপর কতই বড় সৌভাগ্য। এটা তো আমরা যেহেতু আমরা সুসংবাদ প্রাপ্ত জান্নাতীদের, যারা দুনিয়ার মধ্যে যাদেরকে জান্নাত সুসংবাদ দেওয়া হয়েছে তাদের বিষয়ে আলোচনা চলছে, সুতরাং আমি জান্নাতের সুসংবাদটুকু বললাম। একটা হাদিসে পাকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রয়েছে, আব্দুর রহমান বিন আউফ সাইয়্যিদুম মিন সাদাতিল মুসলিমিন, অর্থাৎ আল্লাহর হাবিব ইরশাদ করেন যে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যারা সম্মানিত মুসলমান রয়েছে তাদের সরদার। সুবহানাল্লাহ। এভাবে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকগুলো রয়েছে ওনার জীবনের, তার মধ্যে অন্যতম দিক হচ্ছে ওনার দান। উনি অনেক বড় দানশীল ছিলেন। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দান করার বিষয়ে, সদকা করার বিষয়ে আল্লাহর হাবিব উৎসাহিত করেছে। তখন হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 দিরহাম আল্লাহ উনি এনেছেন। এনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার সকল সম্পদ, অর্থাৎ আমার যা সম্পদ আছে তা হচ্ছে এই 8000 দিরহাম। কত? 8000 দিরহাম ওনার কাছে ছিল। তো 4000 দিরহাম হচ্ছে আল্লাহর রাস্তার জন্য, আর 4000 দিরহাম আমার পরিবারের জন্য, অর্থাৎ পুরো অর্ধেক করে ফেলেছেন, সম্পদ দিয়ে দিয়েছে, অর্ধেক সম্পদ ভাগ করে ফেলেছেন। তো এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনার জন্য দোয়া করেছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল এর মধ্যে বরকত দান করুক যা তুমি আল্লাহর রাস্তায় দিয়েছো, এবং ওর মধ্যেও বরকত দান করুক যা তুমি তোমার পরিবার পরিজনের জন্য রেখেছো। এভাবে আল্লাহর হাবিব ওনার জন্য দোয়া করেছেন। আর এই দোয়া করার কারণে ওনার জীবনে এই দোয়ার ফসল এমনভাবে দেখা গিয়েছে যে উনি যখন দুনিয়া থেকে তশরিফ ওয়াফাত গ্রহণ করেছেন, ওনার 2 বিবি ছিল। তো ওনারা যেই সম্পদ পেয়েছে প্রায় 1,60,000 দিরহাম ছিল সেখানে, তখনকার সময় 1,60,000 দিরহাম। আবার এটা ছাড়া অন্য রিওয়ায়েতে এভাবে রয়েছে আল্লাহর হাবিবের যে দোয়া ওনার জন্য করেছেন এটার বরকত এভাবে প্রকাশ পেয়েছে যে তিনি বললেন যে আমি যখনই কোনো পাথরকে উঠাতাম তখন আমি এটা আশা করতাম যে আল্লাহর হাবিবের দোয়ার কারণে সেই পাথরের নিচে থেকে সোনা পাওয়া যায়। আল্লাহ, তিনি এভাবে মানে আল্লাহর হাবিবের দোয়ার উপর এত আস্থা এবং তাওয়াক্কুল, এরকম মুহাব্বত এবং কি আস্থাও, অতঃপর তিনি এরকম আস্থা করে কি সেটা তুলতেন। ততপর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে ওনাকে এমন রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা করে দিয়েছেন যে ওনার ইন্তেকালের পরে যখন ওনার তরকা ওনার যেগুলো ছিল এগুলো তাকসিম ওনার বন্টন করা হচ্ছে, তো এগুলোর মধ্যে এতগুলো স্বর্ণ ছিল যে সেই স্বর্ণগুলা আপনার কাটার জন্য এতগুলা মানুষ অনেকে সেই স্বর্ণগুলো কাটার জন্য আসছে, সেগুলো কাটতে কাটতে ওনাদের হাতে ফুসকা পড়ে গেছে। আল্লাহ, এমন সম্পদ, এমন দোয়ার বরকত, আল্লাহর হাবিবের দোয়া বরকত। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত সম্পদের মালিক করেছেন, কিন্তু সেই সম্পদগুলো যদি দেখা যায় সবগুলো হচ্ছে ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। আসলে আসাদ ভাই এটা তো সত্য যে প্রকৃতপক্ষে যে আমরা মনে করছি দুনিয়ার মধ্যে আমাদের যেটা সম্পদ আছে ওটা আমরা আমাদের সম্পদ মনে করছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা আমাদের সম্পদ না, এটা আল্লাহ এটা পরে অন্যজনের, এটা কিন্তু নিয়ম আমরা হয়তো বুঝি না। আমরা একটা জিনিস বুঝতে পারি, উনি যে আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন, জি, এর কারণে ওনার সম্পদ কমেনি, বেড়ে গেছে, আরো বেড়ে গিয়েছে। জি, আল্লাহর হাবিব দোয়া করেছেন আর ওনার সম্পদ শুধু বাড়তেই রয়েছে। এমনকি ওনার জীবনের শেষ সময় কি অবস্থা, ওনার সম্পদের কি অবস্থা আমরা শুনতে পেলাম। এবং সাথে সাথে যেগুলি আল্লাহ তাআলার রাস্তায় যে সম্পদগুলি দান করা হয় এটি হচ্ছে আমার প্রকৃত সম্পদ। অবশ্যই এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে কি জমা হচ্ছে, পরকালে কবর বলেন বা যেগুলি মুসিবতের সময় এই সম্পদগুলো কাজে আসবে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আরফাত ভাই থেকে খুব সুন্দর হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের একটি মূল্যবান দিক আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমরা আজকে এই অনুষ্ঠান থেকে ওনার জীবনের যা দিকগুলো আমরা আলোচনা করেছি
ওইখান থেকে আমাদের জন্য যা শিক্ষণীয় বিষয় রয়েছে তা গ্রহণ করে এরপর আমল করে এবং অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, তো ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আরেকজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর জীবনী নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত আপনাদের সুস্থতা এবং ভালো কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। अहले सुन्नते का है बेड़ा पार, अस्हाबे हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह